নিয়ন্ত্রণ পদ্ধতি জানার পরে এসো আমরা জেনে নিই ফিফথ টপিক অফ জননগত স্বাস্থ্য চ্যাপ্টারের, সেটা হলো এমটিপি। এমটিপি কাকে বলে? এমটিপির ফুল ফর্ম হলো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, যেটার মানে হলো ভলেন্টারি বা ইনভলেন্টারি টার্মিনেশন অফ প্রেগন্যান্সি বিফোর ফুল টার্ম। তার মানে একটি প্রেগন্যান্সির বা একটি গর্ভাবস্থায় পুরো ফুল টার্ম না করেই ইনডিউসড অ্যাবর্শন করে নেওয়াকে বলা হয় এমটিপি। এমটিপি কাদের ক্ষেত্রে করা হয়? উমেন হু কনসিভড অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনাভাবে সে কনসিভ করে ফেলেছে, বা ওই মহিলার শারীরিক সুস্থতা নেই, ডেঞ্জারাস হেলথ কন্ডিশন হয়ে যাবে প্রেগনেন্সি হলে, বা হু নিডস কমপ্লিটলি রিমুভ একটা আর্লি মিসক্যারেজ, সেটাকে যদি কমপ্লিটলি রিমুভ করতে উনি চান, বা দেখা গেছে যে ফিটাসের মধ্যে কোনো জেনেটিক অ্যাবনর্মালিটিস আছে বা কনজেনাইটাল অ্যাবনর্মালিটিস আছে। ইন দোজ কেসেস এমটিপি ইজ প্রসিডেড। বাট এমটিপি কখন করা হয়? ইট ইজ সেফ কখন? ফার্স্ট ট্রাইমেস্টার থেকে শুরু করে, দ্যাট ইজ 12 উইকস অফ প্রেগনেন্সি থেকে সেকেন্ড ট্রাইমেস্টার আপ টু 24 উইকস অবধি কিন্তু এটি করা যেতে পারে। ওকে, 24 উইকস মানে সেকেন্ড ট্রাইমেস্টার অবধি। যদিও অ্যাবর্শনটা একটা পার্সোনাল ডিসিশন, বাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি ব্যান লাগিয়েছে, বা একটা ব্যান বলতে গেলে একটা লেজিসলেশন এনাক্ট করেছে, যাতে এই এমটিপি বা ইলিগাল অ্যাবর্শনকে কন্ট্রোল করা যায়, যেইটার নাম হলো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট 1971। এই একটা আনার দরকার কি ছিল? বিকজ দেখা গেছে এই এমটিপির জন্য বিভিন্ন কান্ট্রিজে, ইনফ্যাক্ট ইন ইন্ডিয়া অলসো, ইনডিসক্রিমিনেট অ্যান্ড ইললিগাল ফিমেল ফিটিসাইডস হয়ে যাচ্ছে। কন্যা সন্তান হত্যা প্রচণ্ড বেড়ে গেছিলো। তার জন্য গভর্নমেন্ট কী করলো? এমটিপিকে লিগালাইজ করলো, বাট উইথ সাম রেস্ট্রিকশনগুলো কি? কোনো একদম প্র্যাকটিশনার বা একদম রেজিস্টার্ড ডক্টরের থ্রু দিয়ে হবে, প্রুফ থাকতে হবে যে কোনো ফিটাল অ্যাবনর্মালিটিসের জন্য বা রিগার্ডিং এনি কাইন্ড অফ ম্যাটার্নাল হেলথ প্রবলেমসের জন্য এমটিপি তারা ডিসিশন নিল। সো দিজ আর দ্য রেস্ট্রিকশনস, যেটা ক্ল্যারিফাই হওয়ার পর কিন্তু একটি মহিলা এমটিপি ক্যারি করতে পারে। যেহেতু ফার্স্ট ট্রাইমেস্টার মানে ফার্স্ট উইক থেকে শুরু করে 12 উইকসের মধ্যেও এমটিপি করা যেতে পারে, ইন ফার্স্ট ট্রাইমেস্টার এমটিপি ক্যান বি ক্যারিড আউট বাই ইউজিং পিলস। ওষুধ খেয়েও কিন্তু অ্যাবর্শন করা পসিবল হয়। ইন দ্যাট কেস কিছু কিছু সাইড এফেক্টস হয়, লাইক ক্র্যাম্পিং, ভমিটিং, দিজ আর দ্য সাইড এফেক্টস। সার্জিক্যাল কেসেসেও খুব হেভি ব্লিডিংয়েরও সম্ভাবনা থাকে।